দুর্গোৎসব হাতে গোনা আর মাত্র কয়েকদিন। মূর্তিপাড়ায় দারুণ ব্যস্ততা, নাওয়া খাওয়ার সময় নেই মৃৎশিল্পীদের। এর মধ্যে আবহাওয়ার গুমোট ভাব চিন্তা বাড়িয়েছে মৃৎশিল্পী সহ পূজা উদ্যোক্তাদের। আগামী 17 সেপ্টেম্বর দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। এর কয়েকদিন পর অর্থাৎ 21 সেপ্টেম্বর মহালয়া আর 28 সেপ্টেম্বর ষষ্ঠী অর্থাৎ দুর্গাপুজো শুরু। আজকাল অনেক পূজা প্যান্ডেল পঞ্চমীর দিনই উদ্বোধন হয় এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। এই পরিস্থিতিতে মূর্তিপাড়ায় এখন দারুণ ব্যস্ততা মৃৎশিল্পীদের। মৃৎশিল্পীরা নাওয়া খাওয়া প্রায় ছেড়ে দিয়েছেন, কারণ তাদের হাতে যে সময় একেবারেই কম, তার মাঝে আবহাওয়ার গুমোট ভাব মৃৎশিল্পীদের চিন্তা দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এমনই দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে তেলিয়ামুড়ার নেতাজি নগরে। নেতাজি নগরের বাসিন্দা দীপক দেবনাথ টানা 22 বছর ধরে সুনামের সাথে দুর্গা প্রতিমা বানিয়ে আসছেন। তার হাতের ছোঁয়ায় প্রাণ পায় মাটির প্রতিমা, যা মুগ্ধ করে দিচ্ছে দর্শনার্থী থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের মন। কথা প্রসঙ্গে দীপক দেবনাথ জানান, একটানা 22 বছর ধরে এই মাটির প্রতিমা তৈরি করে আসছেন। গত বছরের তুলনায় এবারের চাহিদা অনেকটাই বেশি, তবে প্রতিমা নির্মাণের সরঞ্জামের দাম কিছুটা বৃদ্ধি পেলেও পুজোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিছুটা লাভের মুখ দেখতে পাবে বলে আশাবাদী। এই প্রতিমা নির্মাণ করেই সংসার প্রতিপালন হয় ওনার। সাথে প্রতিনিয়ত 2 থেকে 3 জন সহকারী মৃৎশিল্পী কাজ করে আসছেন তার সাথে। অন্যান্য বছর বা গেছে বছরের তুলনায় এবার চাহিদাটা বেশি হয়েছে এবং মূর্তিও বেশি হয়েছে। আর অনেকগুলি মূর্তি এসেছিল, আমি রাখতে পারিনি। আমি টোটালি 17টা মূর্তি বানিয়েছি, 25টা থেকে 26টা মূর্তি এসেছিল, ওগুলি ছেড়ে দিয়েছি। আপনি সময়ের অভাবে রাখতে পারেন? সময়ের অভাবে রাখতে পারি। হ্যাঁ, মূর্তি তো যে টাকা দিয়ে আমরা মূর্তি অর্ডার নেই এবং যা খরচ অনেক দিনে হয়েছে, খরচটা বেশি হয়ে গেছে। আমাদের অতটুকু লাভ হয় না যতটুকু হওয়ার কথা ছিল। ওটার মধ্যে আমরা জীবনযাপন করতে হয়। হ্যাঁ, মূর্তির জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে গেছে, আমরা ওই তুলনা পয়সা এখন। দীপক দেবনাথের সঙ্গে প্রতিমা গড়ার কাজে হাত বাড়িয়ে দিয়েছে তারই 12 বছরের ছেলে দেবজিৎ। ছোট বয়সেই বাবার শিল্পকর্মের প্রতি টান, আর তাই প্রতিমা গড়ার কৌশল শিখে নিচ্ছে নিবিড়ভাবে। বাবা দীপক দেবনাথের কাজে অনুপ্রাণিত হয়ে বয়স 12 ছোট্ট দেবজিৎও মাটি হাতে বাবাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দেবজিৎ বর্তমানে তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম স্কুলে 5ম শ্রেণীতে পাঠরত। তবে বাবা দীপকের এই শিল্পের উত্তরাধিকার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে যাচ্ছে ছেলে দেবজিতের হাতে, তা স্পষ্ট দেখা যায়, যা তেলিয়ামুড়ার সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করছে। একদিকে অভিজ্ঞতার ছোঁয়া, অন্যদিকে নতুন প্রজন্মের আগ্রহ, এই দুয়ে মিলে দুর্গাপুজো উৎসবের আনন্দে এক নতুন মাত্রা যোগ করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।